দেখুন আমার পাঁপড় শুকিয়ে গিয়েছে। আমি পাঁপড়ের প্লাস্টিকটা ধরে ঘরে নিয়ে চলে এসে এবার আমি পাঁপড়গুলো একটা প্লেটে তুলে নেব। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব আলুর দিয়ে ঝুরি আলুর পাঁপড়। ঝুরি আলুর পাঁপড়টা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো ভীষণ সহজ। তার জন্য আমি এখানে দেখুন 1 কিলো আলু নিয়ে নিয়েছি। এবার আলুটা আমি একটা ছোলার দিয়ে ছুলে নিচ্ছি। এভাবে ছুলে ছুলে আলুটা কিন্তু ভালো করে ছুলে নিতে হবে। আমি ছুলে ছুলে আলুটাকে ডাইরেক্ট জলে দিয়ে দেব। আজ আমি এই ঝুরি আলু পাঁপড়টা কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর এই পাঁপড়টা বানানো সবথেকে সহজ, খেতে কিন্তু বেশ ভালো। আর এই পাঁপড়টা অনেক সময় পকোড়ার মতো খাওয়া যায় ভেজে। দেখুন এভাবে আমি ছুলে জলে দিয়ে দিচ্ছি। সাইডে আমার বাটিতে জল নেওয়া আছে। এই সব আলুগুলো আমি একইভাবে প্রথমে ছুলে নেব। আলুগুলো সব আমি দেখুন ছুলে নিয়েছি, ছুলে জলে দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারে এই যে সরু দিকটা আছে, এই দিকটা দিয়ে আলুগুলো আমি গ্রেট করে নেব। তবে এই কাজটা কিন্তু এই সরু দিকটা দিয়ে করতে হবে, সরু দিকটা দিয়ে করলে বেশি ভালো হবে। তাই এভাবেই ঝুরো আলুর চিপসটা বেশি ভালো হবে। দেখুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একদমই সহজ এই ঝুরো আলুর পাঁপড়টা তৈরি করা। আর এই সময় বেশ রোদটা চড়া আছে, এক রোদেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যাবে। দেখুন এই দেখুন ঠিক এরকম গ্রেট হয়েছে। এবার গ্রেট করে করে আমি আবার জলে দিয়ে দেব। দেখুন আলুগুলো সব আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এই আলুর যতক্ষণ পর্যন্ত ঘোলা জল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। দেখুন আলু আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার করে ধুয়েছি। আলুটা যদি এরকম পরিষ্কার করে না ধোয়া হয়, এর মধ্যে আলুর কষটা যদি থেকে যায়, তাহলে কিন্তু আলুর পাঁপড়গুলো লাল হয়ে যাবে। তার জন্য ধোয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ। গুরুত্ব দিয়ে কিন্তু এটা ভালো করে জল পাল্টে পাল্টে এরকম স্বচ্ছ জল বেরিয়ে আসা পর্যন্ত ধুয়ে নিতে হবে। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা আমি গরম হতে দেব। গরম হতে দিচ্ছি, তার মধ্যে কিন্তু আমি দেখুন এখানে ভর্তি ভর্তি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আরো 1/2 চামচ নুন আমি দিয়ে দেব। দিয়ে জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখুন জল ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি দিয়ে দেব যে আলুটা গ্রেট করে রেখেছি সেই আলু। এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে আলুর পাঁপড় করে কিন্তু ঘরে স্টোর করেও রেখে দিতে পারেন, অসুবিধা নেই। আমিও কিন্তু এগুলো স্টোর করেই রেখে দেবো, যখন ইচ্ছে তখনই খাবো। দেখুন আমরা বাজার থেকে যখন কিনে আনি, আমরা কিন্তু মন ভরে খেতে পারি না, মন ভরে না পাঁপড় খেয়ে। অল্প কিছু কিনে আনি, 1টা কি 2টো খাওয়ার পরে মনে হয় আরো কিছুটা খাই, কিন্তু যেহেতু পরিমাণে কম আনি কিনে, তাই সেই মন ভরে খেতে পারি না। ঘরে যদি পাঁপড় বানিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অনেকটাই খেতে পারবো বা আমাদের মন ভরবে। একটার জায়গায় 5টা খেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন কিন্তু বাজারে আলু ভীষণ সস্তা। এই সময় আপনারা আলু দিয়ে এভাবে পাঁপড় বানিয়ে ঘরে রেখে দিন, আর যখন ইচ্ছা তখনই ভেজে কিন্তু পরিবেশন করতে পারবেন। দেখুন এবার আলুটা দিয়ে আমি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত এটা সিদ্ধ করে নেব। আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুল হাই আছে, মানে ফুল আছে। এবার আমি দেখে নিচ্ছি একটু। এই দেখুন চাপ দিলে কিন্তু এটা গলে যাচ্ছে। যেরকম এই পর্যায়ে কিন্তু এটা আমাকে এখন নামিয়ে নিতে হবে। এরকম চাপ দিলে যেন গলে যায়, একদম গলেও যাবে না কিন্তু তার মধ্যে গলে যাবে। এই দেখুন চাপ দিলে গলে যাচ্ছে। এই দেখুন এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। আলু জল ঝরিয়ে একটা বাটিতে যা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দেব
এখানে 5টা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনাদের যদি পছন্দ হয় ব্যবহার করবেন, না হয় না করবেন। কারণ যাদের ঘরে বাচ্চা আছে, অনেকে আছে বাচ্চারা ঝাল খেতে পারবে না, আর এইসব পাঁপড় তো বাচ্চারাই বেশি পছন্দ করে, তারা এটা ব্যবহার নাও করতে পারেন। আমি করছি। আর এটা দিলে কি হয়, একটু বেশ খেতে ঝাল ঝাল লাগে, টেস্টটা একটু বেশি ভালো লাগে। ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ছোট 1 চামচ বিট নুন। বিট নুন দিলে এর সেন্ট আর নুনের টেস্টটা দুটোই বেশ ভালো হবে। এবার দিয়ে এটা আমি আলতোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি। এবার এই প্লাস্টিকের উপরে এরকম চামচে করে কিছুটা দিয়ে দেবো। তবে এই কাজটা কিন্তু এইভাবে হাত দিয়ে করে দিতে হবে, চামচ দিয়ে কিন্তু হবে না। এরকম করে হাত দিয়ে পাঁপড়ের শেপ করে করে দেখুন, আমি কিন্তু খুব বেশি বড়ও করছি না, আবার একদম ছোটও করছি না, ঠিক এই শেপটা করে আমি এইভাবে দিয়ে দেব। এখনো আমার এই জায়গাটা রোদ আসেনি, আর 15-20 মিনিট পরে কিন্তু রোদ চলে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা পাপড়ি এরকম একটু একটা থেকে একটা একটু গ্যাপ রেখে রেখে, মানে ফাঁকা রেখে রেখে আমি এভাবে গোল গোল করে এইভাবে হাতের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে ছড়িয়ে দেব। আর এটা খেতে যেমন পাঁপড়, আবার অনেক ভাজার পরে না ঠিক পকোড়ার মতো লাগে খেতে। দেখছেন তো আমি কিভাবে এই যে দিচ্ছি, ঠিক এই দেখুন 1 চামচ করে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, একটু গ্যাপ রেখে রেখে। খুব বেশি পাতলাও করতে হবে না, এরকম করে দিয়ে দেব। আমি সবগুলো এই একইভাবে এই প্লাস্টিকের উপরে ছড়িয়ে দেব। দেখুন আমার পাঁপড় দেওয়া কমপ্লিট। এবার আমি এটা ওই সাইডটায়, দেখুন ওই সাইডটা রোদ চলে এসছে, আমি একটু রোদের দিকে টেনে দেব। এভাবে আমি সারাদিন রোদ লাগিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না শুকোবে ততক্ষণ রোদ লাগিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত আমি ভালোভাবে শুকাবো। মানে এই যে প্লাস্টিকটা দিয়েছি, প্লাস্টিকটা যেন ভালোভাবে উঠে আসে, সেইভাবে আমি পুরোপুরি শুকিয়ে নেব। তাহলে আবার ফিরে আসছি পাঁপড় শুকিয়ে নিয়ে। দেখুন আমি যে এই যে ঝুরো আলুর যে পাঁপড়টা দিয়েছিলাম, আলু ঝুরি ঝুরি করে কুচিয়ে, সে পাঁপড়টা আমার শুকিয়ে গিয়েছে। আমি 2বার উল্টে দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ একা ভিডিও করি, সবসময় না পারি না সবকিছু শেয়ার করতে। দেখুন আমার পাঁপড় কিন্তু এক রোদে শুকিয়ে গিয়েছে, কারণ ভীষণ কড়া রোদ দিয়েছিল তাই। এবার আমি এই পাঁপড়গুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি একবার উল্টে দিয়েছি বলে দেখুন তুলতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, পেপারের সঙ্গে একটুকু চিটে যায়নি, আর প্রথমেও চিটে যায়নি, একদম ইজি ভাবেই উঠে গিয়েছে। 1 পিঠ যখনই শুকিয়েছে তখনই আমি উল্টে দিয়ে আর 1 পিঠ শুকিয়ে নিয়েছি। এই পাঁপড় কিন্তু এইভাবেই 1 পিঠ যখনই কিছুটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনাকে অপর পিঠটা উল্টে দিয়ে তার অপর পিঠটাও শুকিয়ে নিতে হবে, তাহলে দেখবেন পাঁপড় এক রোতেই শুকিয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে পাঁপড়গুলো, দেখতে পাচ্ছেন? এরকম ঝুরি আলু দিয়ে পাঁপড় করে দেখুন, খেতেও কিন্তু ভালো লাগে। আর এইভাবে আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন। এই দেখুন আমি একটা বড় থালা নিয়েছি, এতটা পাঁপড় আমার হয়েছে। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তবে আমি পাঁপড় তোলার ভিডিওটা কিন্তু বাইরে বসে করিনি, আমি প্লাস্টিকটা ধরে ঘরে নিয়ে চলে এসেছি, যেহেতু শুকিয়ে গিয়েছে আমি এখন করলাম, সন্ধ্যা হয়ে গেছে বলে। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।